বলো। 2 অফে যাওয়া আদা করলে পূর্ণ করো। 3 অধ্যে যাও উতুমেন্তুম আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে রাখলে সময় দিয়ে দাও। 4 অহফাজু ফরু যখন জেনায় লিপ্ত হয়েও না। 5 কুফুয়াই দিয়ে কম হাতটা সংবরণ করে রাখো। দলীয় ক্ষমতা দেখায়ও না, দাপট দেখায়ও না, নরম হয়ে চলো, নরম হয়ে চলো। মানুষের উপরে অহংকার করে ক্ষমতা দেখিয়ে চলো না। দলীয় ক্ষমতা বলছে তুই বের হয়, তখন বলছো তুইও বের হয় না, তোকে আমি দেখে নিচ্ছি। মানে দুইজনই মানুষ না, দুইজনই পশু, আয় আনার মতো। যখন বলে যাই তুই বের হয়, তখন আপনাকে বলতে হবে নাউজুবিল্লাহ আমি যাবেছি, এখানে থাকা হবে না। তখন আপনি পাল্টা বলছো তুই হয় না, তোকে দেখে নিচ্ছি। আল্লাহর নবী বলছেন তুমি নত হো, আমি জান্নাতে নিয়ে যাবো। 6 গুসু আফসারা কম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে নিয়ে যাব আমি, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহ নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, ফাওয়ারানি, আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, যে আন আসরিফা বাসারি, আমি মুখটা ফিরিয়ে নেব। টিভির সামনে কিন্তু ওই মেয়েটার মুখের উপরে চোখ রেখে আপনি খবর শুনতে পারেন না। ও তো রং মাখানো পতিতালয়ের মেয়ে, খবর পড়ছে, ওর মুখের উপরে আপনি চোখ রেখে খবর শুনলে না হবে। টিভির পর্দায় যদি আপনি খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে, এভাবে বসে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে একটা বাক্য বলেন, খুব ভারী লাগলো। ওই মেয়েটা পতিতালয়ের মেয়ে? জি। আমি প্রমাণ করতে না পারলে কোনোদিন বক্তব্য আর দেব না। সব বক্তব্যে আছে, প্রায় সব বক্তব্য তোমার কাছে যেটা আছে সেটা তো আছে, যে দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষ না করেই পাপে। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খানে বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে সোয়াগুজি করে চাউল দিতে হবে। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, উকা মেরুকা। এই হাদিসটা বুখারীতে 16-18 বার এসেছে। আর কোন মহিলা যদি সাজগোজ করে আতপ গোলাপ ওই পাউডারটা মেখে সাজগোজ করে যদি পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এক হাদিসে 2 বার বলেছেন, এক হাদিসে 3 বার বলেছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে ব্যভিচারিণী হয়, আর রং মেখে অর্ধনগ্ন হয়ে টিভির পর্দায় আসে লক্ষ কোটি মানুষের সামনে, তবু ব্যভিচারিণী হয় না। ধর্ম কি পাগল কিছু দাদু, সেই চাপের আমাদের হাওয়াই মেড্ডু। তোমার সাহস না থাকতে পারে, আমি তো আর সাহস এখনো হারাইনি। ওই টেনশন আমার মাথায় কাজ করে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে, 90-91 সালের দিকে এসেছে, 92 সালের দিকে এসেছে। এখানে আব্দুল হাইয়ের মা ভাতকে ওই ল্যাপের নিচে রেখেছে, গরম ভাত আমাকে খাওয়াবে সেই জন্য। তখন আমি ভাবছি ল্যাপের নিচে ভাত কেন? ল্যাপের নিচে যে ভাত থাকলে ভাত গরম হয়ে থাকে, এটা আমি বুঝতে পারিনি। আমার মা চাচা রেখে আমি এরকম দেখিনি, আমার পড়ছিল না। হ্যাঁ পড়ছিল না। আল্লাহ পেল, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের তুমি জান্নাতবাসী করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তারা আলেম ওলামাকে ভালোবাসতেন, তারা অসহায় মানুষকে ভালোবাসতেন, ফকির মিসকিনকে ভালোবাসতেন। যার জন্য আপনাকে আমি বলেছি আপনার স্বভাবটা পরিবর্তন করবেন। আপনার স্ত্রীর স্বভাব আপনার মায়ের মতো, আর আপনার স্বভাব আপনার বাপের মতো। এত বড়টা পাতিল, এত বড়টা 150 চাল রান্না করেছে, 150। আর আপনার মায়ের পাতিল ছিল এত বড়, 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি ভাত রান্না করতাম। স্বভাবই উল্টা, 150 চাল রান্না করেছে, কাকে খাওয়াবে আর প্রকৃত। যখন মেহমান এসছে দুপুরের সময়তে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে, এই ভাত কি দিলে তো মেহমান সবই খেয়ে নেবে, এক কাজ করো ওকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করো। ঠিক ঠিক, এই স্বভাবই বাদ দিতে হবে, স্বভাবই বাদে। আমার মা বলেছে এই বাড়ির নাম মেহমানখানা, আমার বাসার নাম আমার মা কি রেখেছে মেহমানখানা। পরীক্ষা করার জন্য আপনি 3 মাসের জন্য চলে যাবেন সপরিবারে, থাকবেন খাবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 3 মাসের মধ্যে সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর কোনোদিন আসবো না, ইনশাআল্লাহ। মেহমানকে খেতে দিতে শিখবেন, পয়সা বেশি হয়ে যাবে, হবে, ওটা হবে, বরকত হবে, কাউকে বলা লাগবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত আপনি পাবেন কি করে? বিবাহ পড়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহ যখন পড়া শেষ হয়ে যাবে তখন ইমাম সাহেব বা বাপ বা কেউ বলবেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকা ওয়া ফি খাইরিন, আল্লাহ তোমার উপরে বরকত নাযিল করুক, তোমার জন্য বরকত দান করুক, তোমাদের দুইজনকে কল্যাণের উপরে দাম্পত্য জীবনের উপরে একত্রিত করুক। আল্লাহ রাসূলের কত বড় কথা, তোমার জন্য আল্লাহ বরকত দান করুক। বরকত কি? কি বরকত? বিবাহ খালি পড়ানোর সাথে সাথে বরের পক্ষ থেকে একটা ছেলে কি যে উল্টা কথা বলেছে, মেয়ের বাপ এমন খেপে গেল, বলছে এই বিবাহ মেয়ে আর পাঠাবো না, মেয়ে আর পাঠাবে না, মেয়ে এক হলে তালাক দিয়ে নিব। তার মানে বিবাহতে বরকত নাই নেই। সকালবেলাতে বউ নিয়ে গেছে গ্রামে, চাচি আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে। বউটা কেমন তোর, বউটা কেমন, নাকটা একটু মোটা। আর হাদিসে বুখারী মুসলিমে এসেছে যে বউটা যে বাড়িতে গেছে, মা, চাচি, খালা, ফুফু, দেশবাসী সবাই খালি কি বলবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, সবাই এই কথা বলবে। আর বউরাতে বলছে যে বউটার একটু নাকটা মুখ, একটু বারাকাল্লাহ বলেন, তাহলে ভালো মাঝে বলে না। ওরা যে কেসা কাহিনী কি যে বলছে আল্লাহ ভালো জানে। রংপুর, দিনাজপুর, লালবাগ, তিলবাড়ি, নওগাঁ, বগুড়া, নয়মান। আসসালামু আলাইকুম। এভাবে হবে না ভাই বোন, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আপনাকে এখানে আরো অনুরোধের দৃষ্টিতে বলছি এই যে নিজেকে সংবরণ করার চেষ্টা করুন, পরস্পরের দোয়া করুন, আট থেকে দোয়া করুন। বিবাহের বৈঠকের শেষে হাত তুলে দোয়া করে নিলেন, শেষে বারাকাল্লাহটাও কেটে গেল, বেদাত রয়ে গেল, ধরেন এটাকে টিকলো, একটা দন্দে আরেকটা ঢুকে গেল, সম্পূর্ণ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিসও জায়েজ নাই। বগুড়ার কথা আমি বলতে পারছি না। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত একটা কাজে জায়েজ নাই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি কাতরাতাইনি ওয়া সারাইনি, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি বিন্দু ফোঁটা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে দুইটি চিহ্ন দাগ। চারটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পৃথিবীর কোনো কিছু অত প্রিয় নয়। এক, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়, যদিও হজও ফরজ। এক ফোঁটা চোখের পানির দামের হিসাবই নাই। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। কোটি টাকা দান করে আল্লাহকে অত সন্তুষ্ট করা যায় না, অত প্রিয় কাজ নয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। ভাষাটাই ভাবে এসেছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, কোনো জিনিসই নেই তার কাছে এত উত্তম ওই জিনিসটার চেয়ে। পৃথিবীতে কোনো জিনিসই তার চেয়ে উত্তম নেই। সালাত হোক, যাকাত হোক, হজ হোক, দান হোক, তাসবিহ তাহলিল হোক, জিকির আজকার হোক, কোরআন তেলাওয়াত হোক, কোনো কাজই তার চেয়ে উত্তম নয়। কিসের চেয়ে বলেন তো? এক ফোঁটা চোখের পানি। 2, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, তুরাকু ফি সাবিলিল্লাহ। এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে, এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। অমালা সারানে 2টি চিহ্ন দাগ, এক যুদ্ধে নেমে গেছে, কাট কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ। 2, ওয়াসারান ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত করতে 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 কপালে দাগ, ইবাদত করতে করতে তাসবিহ তাহলিল করতে করতে পায়ের টাকনুতে দাগ। এইসব দাগ যেন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে মনে থাকবে না মনে হয় সিরিয়াল। তোমার মার জন্য 4টে বলেছি, ওটা ভুলে গেছো তুমি গা? এই ছেলে ভাইজান, আপনি ভুলে গেছেন নাকি? আপনার স্ত্রীর জন্য 4টে বলে গেছি, ওকে আজকে সংশোধন করাই লাগবে, সকালে হতে হতে করাই মানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাঠিখান ঝুলিয়ে রাখো ওকে ঠিক করার জন্য। একবার বলছেন ওকে লাঠি দিয়ে ঠিক করো, একবার বলছেন লাঠিটা উঠিয়ে নিও না, সবসময় রেডি রাখিও। আর এখানে বলছেন যে সবসময় প্রস্তুত ছেলে মেয়ের উপরে। ধর্ম নয়, আমি ভালো করে বুঝি না, বুঝাতে পারি না, কোনটা আল্লাহ বলে জানো। সম্মানিত দিনী ভাই বোন, 4টে জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়,
তার 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। বলেন তো সেটা কি? এক ফোঁটা চোখের পানি। বাকিগুলো সিরিয়াল কঠিন। 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ওয়া লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আকাশে সূর্য ছাড়া কিছু থাকবে না। সূর্য থাকবে মানুষের মাথার উপরে 1 মাইল উপরে। মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে। কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। এরকম অবস্থায় থাকবে মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে। এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে। কি দিয়ে বোঝাই সেটা কত শান্তি, কি দিয়ে বোঝাই সেটা কত দামি ব্যাপার, কি দিয়ে বোঝাই সেটা কত মূল্যায়নকর ব্যাপার। কাকে বোঝায়, কে বুঝবে? এই সময়ে কিছু মানুষ 7 শ্রেণীর মানুষ ফিরি ভালোভাবে ছায়ার নিচে কি করবে? চলাচল করবে। 1 ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। 2 রাজুল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য অবস্থায় ইবাদত অভ্যাস। 3 রাজুল কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিন তায়াউদা ইলাইহি, ওই মানুষ যে মসজিদে সালাত আদায় করতে যায়, সালাত আদায় করে বাড়িতে আসে আবার খালি ব্যস্ত হয়, কখন যাবে কখন যাবে। আম্মু আসর আজান হয়ে গেছে, বৌমা আসর আজান হয়ে গেছে, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। রাজুলানে তাকা ফিল্লাহ ইসলামানে তাবারাকালাই, 2 বন্ধু একসাথে চলে। এক বন্ধু খালি মোবাইল করে, খালি মোবাইল করে, কোথায় প্রেমের গল্প করে। তো বলছে, তুই যদি গল্প বন্ধ না করিস তাহলে আমি তোর সাথে থাকবো না, কথা শুনেই না। যে তোমার সাথে থাকা বন্ধ শেষ করলাম। এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। যারা এই ছেলে শোনো, তোমাকে বলছে, উপস্থিত বউটাদের মুসলিম বোন আপনাকে বলছে, শোনেন, অন্যায় করেছেন, জেনা করেছেন, পাপ হয়েছে, অনেক গল্প প্রেমের করেছেন, আজকে একটা কথা শুনে যান, আজকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, অনা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। মানুষ যদি নিজের অশ্লীল কাজকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পাপ ঠেকাতে পারে যে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি। পাপ চলছরে যদি বন্ধ করে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য কি করে দিয়েছি? জান্নাতুল মাওয়া রেডি করেছি। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিয়েছে। তোমাকে বলে যাচ্ছি, জিন্দেগিতে আর কোনোদিন মেয়ের সাথে কথা বলবো না। তোমার সাথে শয়তান আছে। আজকে কান ধরে তওবা করে যাচ্ছ, রাতে উঠে গেছ, রাতে ঘুমাচ্ছ, রাত 1টার সময় মোবাইলটা লক করে দিয়েছ। শয়তান কত ক্ষমতাশীল, লক করে শুয়েছ, একটু পরে আবার হাতখান ধীরে মোবাইলের কাছে চলে গেল, লকটা খুলে দিয়েছ, কথা এখন বলবা। এরকম পর্যায়ে চলে এসেছে, লাভ দিয়ে লেফট টাইমে উঠিয়ে ফেলে দিবা, লাভ দিয়ে উঠে বলবে নাউজুবিল্লাহি মিন জালিক, শয়তান চলে এসেছে। ঘর থেকে বের হয়ে তুমি মাটির উপরে পা এভাবে ডলে দিবা, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারিছি, তোর মুখে আমি থুতু দিলাম, শয়তান দিয়ে চলে এসেছিস, তোর মুখে আমি লাথি দিলাম, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। তুমি খানিক কও কিছু এরকম করে দেখবে যে ঠান্ডা হয়ে গেছে। এখন সারা এক ঘোয়ার হাত যাবে না ওখানে, বুঝতে পারোনি মনে হয়। তোর খুব শক্তি। আল্লাহ বলছেন, আদুব্বুন লাক, একবারে তোমার স্পষ্ট খোলা শত্রু শয়তান। হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নাই। চাপা নমাজের ভাষাতে শয়তান হলো 14 ইলিমের পড়া। তো হিন্দু মানুষ তো জাহান্নামে যাবে, তো ওখানে শয়তান কি করবে? কিছু করার নেই। ইহুদি খ্রিস্টান তো জাহান্নামে যাবে, শয়তান ওখানে কি করবে? স্কুল কলেজের ছেলে মেয়েরা তো নামাজি পড়ে না, শুয়ে থাকে, তখন ওখানে আর ওই কলেজে আর শয়তান থাকে না, সব শয়তান মাদ্রাসায় চলে এসেছে। ও খুব ব্যস্ত যে আমি একে কেমনে ঠেঙ্গাই যে কোরআন তেলাওয়াত করে। ও ছেলেটা কি করে? কোরআন তেলাওয়াত করে। তো শয়তানের কাজ কোথায় আছে? ছেলেটার কাছে। আমি প্রতিষ্ঠান পরিচালনা করি, এত কড়া নজরে দেখি, এরপরেও 115 জন শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানে, প্রতি মাসে 15 লক্ষ টাকা বেতন লাগে। 15 লক্ষ। 115 জন শিক্ষক শিক্ষিকা, জানুয়ারি তারও বেশি হবে। প্রায় 2500 ছেলে মেয়ে আবাসিক অবস্থান করে। এক একটা প্রতিষ্ঠান 18-20 বিঘা জমির উপরে অবস্থান করে। তার ফাঁকেও
অনেক পড়াশোনা ভালো আলহামদুলিল্লাহ, সবসময় পাহারা দিয়ে চলে ছেলেমেয়েরা। তারপরে কোনো কোনো গার্জেন বলে যে কি করি আব্রা সাহেব, ছেলেটা তো ভালোই ছিল, এখন জানে কেমন হয়েছে। ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিবেন, আগে সুন্দর করে অজু করবেন, সুন্দর করে অজু করে ওই ঘরের ভেতরে ঢোকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেবেন। তারপরে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করবেন, হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া করার হাদিস আছে 42টি, 36টি খালি বুখারী মুসলিমে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে মেয়েকে রেখে দিলে কাবা ঘরের পাশে। তিনি কাবা ঘরের পাশে জমজম কূপের উপর গাছের নিচে ছেলে মেয়েকে রেখে চলে গেলেন। সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন ছেলে মেয়ে দেখা যায় না। এবার হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, গাছ পাতাও নেই। কিভাবে থাকবে সেটা আমি জানি না। 100 কিলোমিটার হাঁটলে কোনো মানুষজন পাওয়া যাবে না, কোনো ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রীর কথাই বললেন। এই জায়গাটা দেখলে মুসা আলাইহিস সালামের ওই জায়গাটা আমার মনে পড়ে, যখন মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে। আমি কুলজুম সাগরে ওই জায়গাটাতে যেখানে ফেরাউন ডুবে গেছে, ওই জায়গাখানে পানিতে নেমে 2 মিনিট বক্তব্য দিয়েছিলাম। পানিতে নেমে বক্তব্য দেওয়ার পরে মনে করলাম যে এটা আমার ভুল হলো, এখানে ফেরাউন ডুবে গেল, এটা ধ্বংসপূর্ণ এলাকা, সেখানে কেন পানিতে নেমে আমি বক্তব্য দিলাম, কাজটা ঠিক হলো না। একটা ঘর তোলা আছে পাশে, ফেরাউন যেখানে ডুবে গেছে। তো ওইখানে আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছেন, আলা সাহাবু মুসা, মুসার সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে ধরে নিবে। বাম হাতে উঁচু পাহাড়, পিছনে ফেরাউন, ডানে ফেরাউন, সামনে কুলজুম সাগর, আটকা পড়েছি, ফেরাউন আমাদেরকে যখন ধরে নিবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মাই রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দেখতে পান না পথ কোথায়, কোনো পথ কি নেই, তার ইমানি কথা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারে রেখে যাচ্ছেন, মাইল মাইল 100 কিলোমিটার হাঁটতে কোনো মানুষজন পাওয়া যাবে না। কেমনে থাকে এখানে, কিভাবে থাকতে পারে, এটা হয় কি করে? তো যেটা আমি বলছি সেটা হচ্ছে হাত তুলে দোয়া করেন, নির্জনে একটু কান্নাকাটি করেন। আমার কথাটা একটু মনে রাখবেন, ঘরের ভিতর থেকে তালার লকটা লাক করে দিয়ে, ঘরটা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করেন। আপনারা এসে খুব চেষ্টা করেছি, হয় না, চেষ্টা করেন তো। সালাত আদায়ের পরে কিছুক্ষণ বলেন, এভাবে বলেন, কি করলাম জীবনে, কত পাপ হলো, ছেলে মেয়ের পাল্লাতে পড়ে কত কি করলাম, সামাজিক জীবনে কত কি করলাম, আল্লাহ তুমি রহম করো। এরকম একটা পরিবেশ আস্তে 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 দেখবেন আপনার পানি, চোখের পানি ঝরঝর করে আসছে। তখন আল্লাহ বুঝবেন যে লোকটা কাঁদছে, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। নির্জনে আল্লাহকে ডাকেন, পাপ ক্ষমা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছে, মনে কিছু নিয়েন না। আপনার বসে থাকা দেখে আমাকে খুব ভালো লাগছে, কিন্তু আমার অনেক পথ আছে, যার কারণে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। সম্মানিত দিনী ভাই বোন, জিনা শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার আলোচনার শেষে এসে আমার সাথে যেটা, আপনাদের সাথে যেটা জরুরি কথা, সেটা হলো 3টি ওসিয়ত। এই ছেলে, আমি দোয়া বলি, তারপরে 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। এই কাজটার সাথে কোনোদিন আপোষ করিয়েন না যে কাল থেকে পড়ব। খুব শক্ত থাকবেন যে কোনো মূল্যে। 2, হালাল রুজি খাবেন, চকোলেট বিক্রি করে হলেও। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, প্রতিদিন পড়বেনই শেষ পর্যন্ত সূরা ইখলাস। যদি পড়তে না পারেন তো কোথায় নেমে আসবেন, নামতে 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 সূরা ইখলাস। কয়বার? 3 বার। প্রতিদিনে 1 খতম। লুটে নেন না নাকি ব্যাগ ভর্তি করে দেন, কোনো সমস্যা নেই, দেনেওয়ালার কাছে অভাব নেই। একসাথে সারা পৃথিবীর মানুষ, জিন, সব কিছু যদি আল্লাহর কাছে চাই, নিজ নিজ প্রয়োজন চাই। একজন চাচ্ছে বগুড়াতে একটা বাড়ি করে দাও, একজন চাচ্ছে আমার একটা ভ্যান করে দাও। সবাই যদি নিজ নিজ প্রয়োজন একসাথে চায়, আর আল্লাহ যদি সবাইকে সব দিয়ে দেন তার চাহিদা, তবু আল্লাহর কাছে যেটা আছে অতটুক কমবে না। একটা পাখি সাগরের ঠোঁটটা ডুবালো, তারপর ঠোঁটটা উঠালো, এখন সাগরের পানি তার ঠোঁটে লেগে যতটুকু কমে গেল, এতটুকু আল্লাহর জিনিস কমবে না আপনাকে দিলে। সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাবেন, তাতে আল্লাহর কমে যাবে মনে করছেন?
অভাব নাই, একটুখানি নেওয়ার দরকার। শ্বাস বন্ধ আর এগুলি নিয়ে নেন লুটে। 9 মাইল ওই ইয়েতে শেরপুরে ওখানে মসজিদে কিন্তু সারা আসরের শেষ দিন আয়াত পড়ে। খবরদার সারা আসরের শেষ দিন আয়াত পড়বেন না। এই তিনটা আমার পক্ষ থেকে আজকের মতো ওসিয়ত থাকলো। 4, একটু আমার দাবি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ আব্দুল রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানটা তুমি কবুল করো। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যে কোনো মূল্যে। যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মান শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই তার একটি কলম হচ্ছে মাসিক আলিতে সম্পত্রিকা। 10 জন মুফতি শুধু আছে খালি ফতোয়া লেখার জন্য। 50টা প্রশ্নের উত্তর আছে তার খালি মুফতি 10 জন। আল ইতেসাম, মাসিক আল ইতেসাম, 20 টাকা মূল্য। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি পড়বে, এটা আমার দাবি। ব্যয়বহুল খরচের এই প্রতিষ্ঠান, এই মাসিক আল ইতেসাম পত্রিকা। সবাইকে আমি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাই। বিশেষভাবে তাওজুহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির, সাথে সাথে আরও যেসব বই পুস্তকগুলো আছে, দোয়ার বইটা আছে নাকি দেখেন। আর ওই বইটা দেখেন তো নিয়ে এসেছি কিনা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়ত। 1 মিনিট, এই ছেলে, এই শিক্ষা বনাম জাহেলিয়ত তুমি বুঝো? এদিকে দেখো তো। বইয়ের পাতাতে মধ্যে একটা মোমবাতি জ্বলছে, আর একদিকে আছে বিড়াল, তার সামনে বই খোলা আছে। আর একদিকে আছে কুকুর, তার সামনে বই খোলা আছে। তো মোমবাতি জ্বালিয়ে কে পড়ছে? বিড়াল আর কুকুর। লেখক যদি এরকম হয় তাহলে লেখক আবার কোনটা? ও বিড়ালের মধ্যে না কুকুরের মধ্যে, কোনটা মনে হয়েছে? শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে শিশু থেকে 10 পর্যন্ত আপাতত লেখককে নাকচ করা হয় যে এরা লেখক নয়। এরা লেখকই নয়, জাতিকে ধ্বংস করার জন্য নিজেকে লেখক দেখাতে চাচ্ছে। বিদ্যা কাকে বলে তার জানা নেই। বইয়ের না হইল শিক্ষা বনাম জাহেলিয়াত। কেন এই নির্যাতন কি তার প্রতিকার? সমাধিকার নয়, মর্যাদা চাই। অন্য বই কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আব্দুল্লাহর বইগুলো দেখেন, আমরা হাদিস মানতে বাধ্য। এইসব বইগুলি আছে কিনা সকল দিনই ভাই বোনকে। সমস্ত বইগুলি বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 20 টাকা মূল্য নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের মতো আমার পক্ষ থেকে আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বই সব স্টেজে আছে, হাতের বাম দিকে আছে, বানতে দো। আর সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 20 টাকা দিয়ে। নিজের কাছে না থাকলে কারো কাছে 20 টাকা কর্জ দিয়ে নিয়ে যাবেন। বই তো সবই গুরুত্বপূর্ণ। এর আগে 4-5 জনের জেনে দিছে। কোথাও ইসলামিক টিভি একটা আছে, আমার এক বন্ধু আছে। গর্ভবতী অবস্থায় মারা গেলে সে কি জান্নাতবাসী হবে? বাচ্চা প্রসব অবস্থায় মারা গেলে জান্নাতবাসী হবে, শহীদ হবে। গর্ভ অবস্থায় মারা গেলে এমনটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ভালো হতে পারে। সব বই আদর্শ পুরুষ, আদর্শ গায়ে যেটা মূল্য লেখা আছে ছেলে সব গায়ে মূল্য লেখা আছে। আর সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এখন বই কিনা আপনাদের অভ্যাস আছে কিনা, একটু কিনা দরকার। ধীরে ধীরে আদর্শ পরিবার বইটা দেখেন, অন্তত 10 বার পড়তে হবে। আদর্শ পরিবার অন্তত 10 বার। দেখালে না, বিবাহের পরে সবাই মিলে গেলে হাত তুলে দোয়া করবে, বারাক আল্লাহ কে বলবে না। আসসালামু আলাইকুম হুজুর, মাথায় টুপি দেওয়া কতটুকু জরুরি? আর পাতায় টুপি দেওয়া জরুরি নয়। এটা একটা ভারতের সুন্দর পোশাক, ভালো লাগে। আস্তে ধীরে ফেসতে রাখ। আপনি মাথায় টুপি দিলে সামনের সামান্য চুল বের করে রাখেন কেন? তা তো আমি খেয়াল করি না কোনো সময়, কেন যে আছে বুঝলেন। নাতিকে ভাই বলা যাবে না কেন? নাতিকে ভাই বলেন, তবে ছেলেও ছেলে, নাতিও ছেলে। দেখেন তো ভাই না, এটা নাতি এদেশের অভ্যাস, না জায়েজ কিছু নয়। জি, নাতিকে ভাই বলেন, তবে নাতিও ছেলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসান হোসেনকে যে হাজা ইবনায়া ওয়া ইবনা বিনতি, এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। এই দুটি আমার ছেলে এবং আমার মেয়ের ছেলে। আপনি কি কারো ওয়াজ শোনেন?
কার কার ওয়াজ শুনেন? আমি তো কারো ওয়াজ শুনিনি। মোবাইলে আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহর কিছু বক্তব্য শুনেছি। তাহলে এটা তোমার জিজ্ঞাসা করার কি প্রয়োজন? এটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞাসা না করে ওখানে আছো কেন? তো জায়নামাজে নামাজ পড়া জায়েজ কি? জি জায়েজ। জায়নামাজ